দ্য গার্ডেন লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে 5টি হেভি ব্লুমার গাছ তোমাদেরকে দেখাতে চলেছি। রবি ঠাকুরের পছন্দের একটি গাছ এই বাগানবিলাস। বাগানবিলাস গাছকে কেই না ভালোবাসে না, সবাই কম বেশি ভালোবাসে আর সবাই কম বেশি চেনো। এই যে কটা গাছ তোমাদেরকে দেখাবো, এ কটা গাছ কিন্তু তোমরা চাইলে তোমাদের ছাদ বাগানে আরামসে করতে পারো। আর খুব কম যত্নে এই গাছের থেকে কিন্তু তোমরা অজস্র পরিমাণে ফুল পাবে। এই গাছ থেকে কিন্তু তোমরা সারা বছর কিন্তু কম বেশি ফুল পেয়েই যাবে। আমি যেমনটা পাচ্ছি সেটাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এই গাছ আমার এতটাই ভালো লাগে যে গাছে ফুল ফুটলে এক ফুল কিন্তু 1 মাসের কাছাকাছি থেকেই যায়। বিশেষ করে বর্ষাকালে কিন্তু এই গাছের ফুল কিন্তু বেশি দিন টেকসই দেয় না আর বেশি দিন থাকে না। বর্ষার জল যখনই ফুলের মধ্যে পড়ে, ফুলের কালারটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যায় আর বেশি দিন কিন্তু ফুলটা টেকসই দেয় না বা গাছে থাকে না। তা বাদে তোমরা গরম শীত যে কোনো সময় তোমরা কিন্তু এই গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে আর ফুলগুলো কিন্তু অনেক দিন ধরে গাছে থাকবে। কর্মসূত্রে ব্যস্ততা থাকার কারণে আমি কিন্তু ততটাও বেশি তোমাদেরকে ফুল দেখাতে পারলাম না। কর্মসূত্রে ব্যস্ততা থাকার কারণে গাছকে কিন্তু অতটাও দেখভাল করার সময় হয়ে ওঠে না। শুধু একটু সময় মতন জল দেওয়া আর একটু একটু খাবার দেওয়া, সেটা খাবারটা তো তোমাদেরকে দিতেই হবে। আমরা যেমন মানুষ হিসেবে খাবার খাই, গাছেরাও কিন্তু সেম একই রকমই। তাদের কিন্তু 2-3 মাস বাদে বাদে একটু খাবার দিতে হয়। খাবার দেওয়া বলতে শুধু একটু গোবর সার দিলেই চলে। আর আমি যেমন গোবর সার, সবজির খোসা এগুলো সব একবারে পচিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করি, সেগুলোই তোমাদেরকে দেখাতে পারছি। ওই যে এখনও রয়েছে সবজির খোসাগুলো। ফুলের রঙটা কিন্তু গোলাপের মধ্যে হালকা একটা অন্যরকম আভাস। এই কায়াতা ম্যাজেন্ডা এই গাছে ফুলের কালারটা থেকে কিন্তু তোমরা ঠিক সেই আভাসটা পেয়ে যাবে। প্রত্যেকটা মাথায় থোকা থোকা হিসেবে ফুল হয়েছে। আর গাছের চেহারাটা তো তোমাদেরকে দেখিয়েছি। টবটা কিন্তু 10-11 ইঞ্চি সাইজের টবটা এতটাই ভারী, যেহেতু কাল বৃষ্টি হয়েছিল সেই কারণে মাটি এখনো ভিজে রয়েছে আর টবটা এতটাই ভারী, সেই কারণে বেশিক্ষণ উঁচু করে তোমাদেরকে দেখাতে পারলাম না। এরপর এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, আর গাছের ফুলের রঙটার কালারের রঙটার তো বিষয় নিয়ে কোনো কিছু বলারই নেই। মানে এতটাই সুন্দর আর এতটাই উজ্জ্বল ভাব ফুলের রঙটা। এটা হলো লেডি মামা ফর্মুসা, আমার নিজের হাতে তৈরি করা লেডি মামা ফর্মুসা। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো এই গাছটাকে দেখে চিনতে পারবে। আর এই গাছের আমি কিন্তু এই ভিডিওটা অনেকবার করেছি। একটি গাছে কিন্তু ম্যাজিক আইসক্রিমের ডালও কিন্তু আমি গ্রাফটিং বেঁধেছি। এই হলো সেই ম্যাজিক আইসক্রিমের ডাল, ফুলও হয়েছে। পাতার ভেরিকেশন দেখে তো তোমরা বুঝতে পারছো। এখানে মোট লেডি মামা ফর্মুসা আর একটি ম্যাজিক আইসক্রিমের ডাল বেঁধেছিলাম। ভেবেছিলাম যে গ্রাফটিং সাকসেসফুল হবে না, কিন্তু ম্যাজিক আইসক্রিমটা গ্রাফটিংটা সাকসেসফুল হয়ে গিয়েছে। আর গাছের চেহারাটা ঠিক এতটা। গাছটা কিন্তু একটি 12 থেকে 13 ইঞ্চি সাইজের বালতিতে বসানো রয়েছে। আর গাছে কিন্তু ফুলের সংখ্যাটা দেখো। এটা কিন্তু একটি হেভি ব্লুমার গাছ। এই গাছটা কিন্তু তোমরা হামেশায় বাড়িতে করতে পারবে অনায়াসে। খুব সুন্দর একটি গাছ। আর ফুলের ব্লুমারটা দেখো শুধু। বেশি কিছু নয়, আমি কিন্তু খুব অল্প পরিমাণে গোবর সার আর সবজির খোসা পচা এগুলোই কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করেছি। তা বাদে কিন্তু আর কোনো রকম কিছু করিনি। ফুলের কালারগুলো এমনই হয়, ফুল ফোটা অবস্থায় একরকম কালার থাকে আর ফুল যখন একটু বেশি দিন হয়ে যায় গাছে থাকা অবস্থায়, তখন কিন্তু সেই ফুলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। সকলের পরিচিত, এটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি গ্রাফটিং গাছ।
ব্রিজা রেড, চিত্রার রুস্টকে ব্রিজা রেড গ্রাফটিং বেঁধেছি। এটা কিন্তু চিত্রার ডাল, তার উল্টো পাশে যেই ডালটা, এই ডালটা কিন্তু ব্রিজা রেডের ডাল। আর গাছে ফুলের রঙটা কিন্তু ফেড হয়ে গিয়েছে। এর আগে ফায়ার অপলের মতন কালার ছিল, এখন কালারটা ফেড হয়ে অন্যরকম হয়ে গিয়েছে, জাকিরানার মতন হয়ে গিয়েছে। এপাশে রয়েছে ব্রিজা রেডের কালার, তোমরা দেখে বুঝতেই পারছো, লাল টকটক করছে কালারটা। এটাও কিন্তু একটা হেভি ব্লুমার গাছ। তোমরা কিন্তু এই সমস্ত গাছ তোমরা যদি তোমাদের বাড়িতে করো, তাহলে তোমরা এই গাছ থেকে কিন্তু সারা বছরই কম বেশি ফুল পাবে, আর গাছ ভর্তি কিন্তু অজস্র পরিমাণে ফুল পাবে। আমি কিন্তু ঠিক তেমন একটা পরিচর্যা করার সময় পাই না, যেহেতু কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি। রাতের বেলা যখন বাড়ি আসি তখন কিন্তু ছাদ বাগানে গাছগুলোতে জল দিই, গাছের সাথে কিন্তু একটু সময় কাটাই। আর সানডেতে যখন ছুটি পাই, সানডেতে তো সারাদিনটা চলেই যায়। আর এখন গরমকাল, গরমে এই খোলা আকাশের নিচে কিন্তু গাছের উপরে কাজ করা যায় না। এক সন্ধেবেলার টাইমে কাজ করা যায়, কিন্তু সন্ধেবেলার টাইমে একটু ভিডিও করি, সেই কারণে আর গাছগুলোকে ঠিকঠাক যত্নও করা হচ্ছে না। অযত্ন করা গাছগুলো থেকে কিন্তু এত পরিমাণে ফুল পেয়েছি। জানি না গাছগুলোকে যদি একটু যত্ন করতাম তাহলে এর দ্বিগুণের দ্বিগুণ ফুল পেতাম। এরপর তোমরা এই যেই গাছটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটি হেভি ব্লুমার গাছ। এই গাছের বয়স কিন্তু আনুমানিক আমার ছাদ বাগানে 4 থেকে 4.5-5 মাস বয়স। গাছটার নাম হলো ইভা ড্রাই কালার। এখানে কিন্তু মোট ইভা ড্রাই কালারের দুটো ভ্যারাইটি রয়েছে, একটা ইভা আর একটা ইভা ড্রাই কালার, দুটো ভ্যারাইটি রয়েছে। আর তোমাদেরকে দেখাই দুটো ভ্যারাইটি। এখানে পাতার ভেরিকেশনটা তোমরা দেখে বুঝতে পারছো, পাতার মধ্যে সাদা ভাব রয়েছে। আর এই ডালের পাতার ভেরিকেশনটা কিন্তু এমনি নর্মাল পাতার মতন সবুজ। সেম এখানের এই যে ডালটা, এটাতে কিন্তু নর্মাল সবুজ, আর এই পাশে যে ভেরিকেটেড, এটাও কিন্তু একটি হেভি ব্লুমার গাছ। তোমরা চাইলে কিন্তু হামেশা এই গাছটিকেও তোমাদের ছাদ বাগানে রাখতে পারো। এই গাছকে আমি কিন্তু ঠিক এরকম গোলাকার শেপ দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, চেষ্টার পর গিয়ে গাছটা এরকম চেহারা হয়েছে। আজ আমি তোমাদেরকে ছাদ বাগানে যে কটা গাছ তোমাদেরকে দেখাচ্ছি, এ কটা কিন্তু হেভি ব্লুমার গাছ। আর এই গাছগুলো থেকে কিন্তু তোমরা সারা বছরই কম বেশি ফুল পাবে। এই গোলাকার শেপটা দেওয়ার জন্য গাছকে কিন্তু আমি অনেক কাটাই ছাটাই করেছি, অনেক পরিশ্রম করার পর শেষমেশ ঠিক গাছটা এতটা চেহারা হয়েছে। ইভা ড্রাই কালার এই গাছটাকে কিন্তু আমি অনবরত এই গাছের ডালের মাথাগুলো কিন্তু পিঞ্চিং করে গিয়েছি। দিনের বেলা কিন্তু সময় পেতাম না, রাতের বেলা কাজের থেকে বাড়ি এসে রাতের বেলা আমি ছাদ বাগানে আসতাম গাছে জল দেওয়ার জন্য, আর টুকটাক ভিডিও করতাম রিলস ভিডিওর মাধ্যমে, তোমরা সেটা দেখতে পেতে। এরপর ছাদ বাগানে আরও একটি হেভি ব্লুমার আর একটি দামি ভ্যারাইটির মধ্যে পড়ে গাছটার নাম হলো অর্জুনা। এর আগে কিন্তু এই গাছের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, বড়ির থেকে ফুলে পরিণত হয়ে সবে সবে ফুল ফুটেছিল। আর আজ দেখো গাছটায় কত পরিমাণে ফুল হয়েছে। এটাও কিন্তু হেভি ব্লুমার গাছ। এই অর্জুনা গাছের থেকে কিন্তু তোমরা সারা বছর কম বেশি পাবে, কিন্তু অতটা বেশি পাবে না। এখন তোমরা যতটা ফুল দেখছো এতটা ফুল কিন্তু তোমরা অন্য সময় পাবে না, শুধু একমাত্র সিজনের সময়ই পাবে। আর অফ সিজনে পাবে, অফ সিজনে আমি যেমন পেয়েছি সেটাই আমি তোমাদেরকে বলছি। অফ সিজনে আমি 2, 3, 4, 5টা এরকম ফুল পেয়েছি এত বড় গাছে। বাগানে যদি প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল ফোটে তাহলে দেখতে কতটাই না সুন্দর লাগে।
বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে যদি বাগানের ফুলগুলো যদি দেখা হয় ক্যামেরার মাধ্যমে, তাহলে কিন্তু সেটা দেখতে একদমই আলাদা রকমের লাগবে, যেন মনে হবে স্বর্গ। আর মনে হবে যে এই ফুলের ওপরে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। এই অ্যাঙ্গেলটা থেকে তোমরা দেখে বুঝতে পারছো কত পরিমাণে ফুল আর কত সুন্দর লাগছে। বাগানে কোন অ্যাঙ্গেলে কীরকম সুন্দর লাগে ফুল ফুটলে বা লাগছে আমার ছাদ বাগানে, সেটাও কিন্তু এর পরের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো।